আমরা দাবি করেছি ইলেকশন কমিশনকে সব বিএলও তালিকা সব পলিটিক্যাল পার্টিকে দিতে হবে এবং বিজেপি সেটা চায়। অন্যদের দেবেন কিনা অন্য কথা, আমরা চাই। আমাদের সাথে অন্যদের অ্যাফিলিয়েটেড পার্টি, আমরা ন্যাশনাল পার্টি, তৃণমূল স্টেট পার্টি, তা আপনারা সবাইকে দিতে পারেন, নো প্রবলেম। তাহলে আমরা বুথ ওয়াইজ বুঝে নেব যে পার্মানেন্ট এমপ্লয়ি কোথাও থাকা সত্ত্বেও আপনি তৃণমূলের কথায় পার্মানেন্ট এমপ্লয়িকে করেননি, 1.2-তে চলে গেছেন, একটা আন্ডারটেকিং দিয়েছেন। এই বিডিওরা, এসডিওরা, ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আজ জাপ্তাব আছে, আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা পশ্চিমবঙ্গে সেফ ডেমোক্রেসির জন্য যা যা করার করছি, অত সহজে এবারে হবে না। ইতিমধ্যে আমাদের নিজস্ব সোর্স থেকে কিছু বুথের নাম দিয়ে দিচ্ছি। 72 নম্বর বহরমপুর অ্যাসেম্বলি সেগমেন্ট, পোলিং স্টেশনের নাম সূর্য সেন শিক্ষা ভবন প্রাইমারি স্কুল, রুম নাম্বার 2। বিএলওর নাম সরজিৎ বন্দ্যোপাধ্যায়, অ্যাসিস্ট্যান্ট টিচার। এটা নয়, দ্বিতীয়টা আছে মনীন্দ্র চন্দ্র বিদ্যাপীঠ, দীপান্বিতা মজুমদার, প্যারা টিচার। এইসব জায়গায় পার্মানেন্ট এমপ্লয়ি আছে। ধরুন এটা বহরমপুরের ক্ষেত্রে আমরা দিচ্ছি, যেখানে পার্মানেন্ট এমপ্লয়ি আছে তাদেরকে না দিয়ে তৃণমূলের কথায় প্যারা টিচার এদেরকে দিয়েছে। জয়নগর 2, আপনার মনিরহাট পঞ্চায়েত 2 জন বিএলও করেছে, মোস্তাকিন সর্দার, সরজিৎ লস্কর। এই 2 জন পার্মানেন্ট এমপ্লয়ি নয়, অথচ এই বুথে আপনার পার্মানেন্ট এমপ্লয়ি প্রাইমারি টিচার আজিজুল শেখ রয়েছেন সেম বুথে। একই ঘটনা করেছে কুলতলি এসিতে। আরেকটা জায়গায় সরজিৎ সরকার লস্কর যে বুথে, সেখানে হাসিবুল হক নামে একজন পার্মানেন্ট টিচার রয়েছে। তার মানে পার্মানেন্ট টিচার বা এমপ্লয়ি থাকা সত্ত্বেও তাকে বাদ দিয়ে আপনার করা হয়েছে প্যারা টিচার এবং পার্ট টাইমারদেরকে করা হয়েছে। এই বিএলওতে আমাদের যে অভিযোগ সেটা হচ্ছে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও পার্ট টাইমার, প্যারা টিচার, ভোকেশনাল টিচারদের দেওয়া হয়েছে। আমরা বহরমপুর এসি, উত্তরকান্থি এসি এবং বারুইপুর পূর্ব এসি, জয়নগর এসি, এগুলো আজকে স্যাম্পল দিলাম। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিডিওরা, এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে। এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। আমরা এই বিষয়টা প্রথম আপনাদেরকে আজকে জাস্ট তুলে ধরলাম। আমি মারাত্মক আরেকটি বিষয় তুলছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না কারো নাম কাটা যাবে না।
নাম কাটা যাবে কাদের, কাটা যাওয়া উচিত কাদের? রোহিঙ্গা অনুপ্রবেশকারী, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, ডবল এন্ট্রি ভোটার, মৃত ভোটার, এবং তার সাথে সাথে আপনার আইপ্যাক নাট্য কোম্পানি এবং আপনার যে ফেক ভোটার আপনি তৈরি করে রেখেছেন, অস্তিত্বহীন ভোটার, তাদের নাম। গতকাল দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব, 137 এসি। এটা আমি দিয়ে দিলেই ভালো, আপনার কার্ড নম্বর গুলো আছে। এইটা দেখুন, এটা হচ্ছে ফেক ভোটার, অস্তিত্বহীন। মমতা ব্যানার্জি এদেরকে রাখতে চায়, ইলেকশন কমিশন এদের কাটতে চায়, বিজেপি এদের বাদ দিয়ে ত্রুটিমুক্ত ভোটার তালিকা চায়, আর স্বাভাবিকভাবে জনগণও এটা চায়। এদের এক্সিস্টেন্স নেই। কৃষ্ণমন্ডলকে নিয়ে যতই চিৎকার করুন, নাম কাটতে দেব না, এদের নাম থাকতে দেব না। আপনাকে পরিষ্কার বলছি, বিজেপি উই আর দ্য অনলি অপোজিশন ইন বেঙ্গল। আমরা বি টিম সি টিম নই। এই করে আপনি ভোটে জিতেছেন, মানুষ আপনাকে ভোট দেয়নি। 11 সালে দিয়েছিল, তারপর থেকে মানুষ আপনাকে ভোট দেয়নি। 19 সাল থেকে 21, 24 কোন ইলেকশনে আপনি ভোট পাননি। আপনি এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে এই ভুয়া ভোটার, মুর্শিদাবাদের লোককে এনে ভবানীপুরে ভোট দিয়েছেন, ভবানীপুরের লোককে নিয়ে গিয়ে খড়দায় ভোট দিয়েছেন, খড়দার লোককে নিয়ে গিয়ে বসিরহাটে ভোট দিয়েছেন, রোটেশনে করিয়েছেন।